শেষ করলে বাকি কাজগুলো ধীরে সুস্থে করা যায়। যেহেতু পাপানকে স্নান করার থাকে, ওকে একটা সময় মতন খাওয়ানোর থাকে, তো সেই কারণে মনে হয় রান্নাটা আমার যদি হয়ে থাকে তাহলে কি বাকি কাজগুলো করতে আমার অনেক সুবিধা হয়। অন্য সময় তো সকাল সকালই চেষ্টা করি সমস্ত জোগাড় করে রাখার। তবে যেহেতু আজকে বান্টি দেরি করে মাংসটা নিয়ে আসলো, তো সেই কারণে একটু রান্নাটা করতে মনে হয় দেরি হয়ে যাবে। তো সব জোগাড়জান্তি করে রাখার পর বান্টি আসার পর মাংস ধুয়ে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে তো বেশিক্ষণ রাখবো না, রান্নাটা বসিয়ে দেবো। এছাড়াও তো কালকের তরকারি সবই রয়েছে, আর রান্নাটা আমি রাত্রেও করতে পারতাম, তবে সন্ধ্যাবেলাটা না রান্নাবান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। আর এছাড়াও পাপানকে নিয়ে একটু পার্কে যাই বা একটু ওকে নিয়ে সময় দিই ওই সন্ধ্যার টাইমটায়। তো তারপর ভাবলাম কি রান্নাবান্নাটা তাহলে আর সন্ধ্যাবেলা করবো না, এবেলা নিয়ে এসছে যেকালে এবেলাটাই রান্না করে নেব। আর যেহেতু আগের দিনের ওই সব সবজি রয়েছে, মানে নিরামিষ রান্নাবান্নাই রয়েছে, তাই ভাবলাম এই মাংস দিয়ে পাপানকেও ভাত খাইয়ে দিতে পারবো। পাপান তো ঝাল খেতে পারে না, তবে ওই মাংসের আলু আমি হালকা করে একটু ধুয়ে ওকে ভাতের সাথে মাখিয়ে মানে খাইয়ে দিই, ও সেটা ভালোবাসে। তো এখানে মাংসটা পেঁয়াজ কুচি, আদা আদা রসুন বাটা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু মিক্সিতে বেটে আমি সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আজকে মাংসটাকে পুরো মেখে নিয়েছিলাম। আমি সবসময় একভাবে মাংস করি না, যখন যেরকম মনে হয় তখন সেইভাবে করি। তো তারপর এখানে সমস্ত কিছু কষিয়ে আজকে ফোড়নেও সেরকম কিছুই দিইনি, মানে এমনিই দিয়ে দিয়েছি। অন্য সময় একটু গোটা জিরে ফোড়নে দিই। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি। রান্নাবান্না শেষ করার পর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রান্না করার পর রান্নার বাসন তো অনেক বেরোবেই, সেগুলোকে কী করলাম মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু বেরোবো, পাপানকে নিয়ে যাব একটু পার্কে। ও সন্ধ্যাবেলা থেকে বায়না করছে যাবে একটু পার্কে। তো সেই কারণে ভাবলাম যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে সমস্ত কিছু ভাঁজ করে নিই। বাইরে বেরোলে বাইরে থেকে আসার পর যদি ঘরটা গোছানো না দেখি না, একদমই ভালো লাগে না। তো ঘরটা যদি পরিষ্কার করে যাই, এসে পাপানকে হাত পা ধুইয়ে খাইয়েও দিতে পারবো, তারপর তো নিজেরাও খাওয়া দাওয়া করে নিতে পারবো। তো সেইভাবে এখানে জামা প্যান্টগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর পাপানের জামাটা এখানে ইস্ত্রি করব, কেচে দিয়েছিলাম। তো শুক্রবার দিনে কেচে দিয়েছিলাম জামা প্যান্টটা। তো আজকে এটাকে ভালো করে শুকিয়ে তারপরে কি করলাম, এটা আয়রন করে নিচ্ছি। এতদিন তো ফুল প্যান্ট পরেছে, তবে এখন ওই গরম পড়ে গেছে বলে ওর জন্য আবার একটা নতুন হাফ প্যান্ট আনা হয়েছে। শীতকালটা পুরো ফুল প্যান্টই পরেছে। তো জামা প্যান্টটা এখানে আয়রন করে গুছিয়ে রাখবো। আর পাপান আমার সামনে বসে বসে দেখছে এটা গরম, আর আমিও সাবধানে করার চেষ্টা করছি। তো চলো জামা প্যান্টগুলো আয়রন করে ওকে নিয়ে বেরোবো একটু পার্কে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা।